তার মর্জি মতো চলতাম, নিজের মর্জি মতো চলতাম না। আমরা দুনিয়াতে আমরার মর্জি মতো চলি, আর আল্লাহর মর্জিরে আমরা কিতা করি দেই, ডিনাই করি দেই, অস্বীকার করি দেই। আমরা আল্লাহর মর্জি মতো চলতাম আর আল্লাহর নাফরমানি থাকি বাঁচিয়া রইতাম, ওটা হইল তাকওয়া। এটা কেনে করতাম? আগে ফরমাইতরা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক মানুষে ওখান চিন্তা করো যে তুমি খাইলকুর লাগি কিতা আগে ফাটাইছো। যেদিন তুমি আল্লাহ তাআলার সামনে গিয়া খাড়া হইবাই, উপস্থিত হইবাই, খবরও যাইবাই কি কিয়ামতের দিন আল্লাহ উঠাইবা, আল্লাহর সামনে উপস্থিত হইবাই, সেই দিন কুর লাগি তুমি অ্যাডভান্স কিতা ফাটাইছো। আমরা প্রত্যেকের চিন্তা করা দরকার। যারা দুনিয়াত আসলে আজকে দুনিয়াত নাই, আজকে খাটাখালি হুজুর আমরা আপনারা সবর লাগিয়ে খুদারন। আজকে খাটাখালি হুজুর কিয়ামত পর্যন্ত তান চর্চা চলবো, কিয়ামত পর্যন্ত মানুষে ফাউরিতা নাই। আমি তান শাগির্দ, আমার শাগির্দ হলরে খাটাখালি হুজুরের কথা কইব, হেরা তারার শাগির্দ হলরে খাটাখালি হুজুরের কথা কইবা। এক সিলসিলা, এক সনদ জুড়ি গেছে। কোন কারণে জুড়িছে? খাটাখালি হুজুরে খাইল আল্লাহর সামনে কিতা ফাটাইতা ওখান চিন্তা করছো। খাটাখালি হুজুরে চাইলে এমনি চাকরি করতে পারলা হলে, আরামর জীবন অতিবাহিত করতে পারলা হলে, ছাত্ররে পড়াইয়া কিতে হইতে তো রুটিনলি পড়াইমু আর তো ঠিক আছে হইব। শুক্রবারে তান পড়ানির কোনো কাম আসলো না, দরকার আসলো না। শুক্রবারে তাইন পড়াইছো, তো আমরা যেভাবে আমরা মনে করছি আমরার উপরে বুঝ পড়ে, তার উপরেও তো এটা একটা বুঝা নানি। সপ্তাহে একদিন মানুষে রেস্ট চায়। রমজানোর বন্ধ প্রত্যেক মানুষে বছর একবার ছুটি চায়, তানও ছুটির দরকার। আমরার কষ্ট হয়েছে, তানও তো কষ্ট হয়েছে। কিন্তু তাই ওখান চিন্তা করছো যে খাইলকু আল্লাহর লাগে কিতা আমি ফাটাইতাম। আমার দোস্ত হল আমরা যখন এই চিন্তা করমু আমি মরি যাইমু, আমি আল্লাহর সামনে গিয়া যখন উপস্থিত হইমু, কিতা লইয়া আল্লাহ তাআলার সামনে হাজির হইমু, আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট থাকবানি, আমার আল্লাহ আমার উপরে রাজি থাকবানি, এই চিন্তা যখন আমরার মাথাত আই যাইব, ও তখন আমরা প্রকৃত অর্থে দিনদার বনতাম পারবো। আবার আল্লাহ তাআলা কইতরা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তুমি তাই যেটা করো আল্লাহ তাআলা এটা জানোই। কোনো জিনিস তোমার আল্লাহ তাআলা তাকে লুকাইল নাই, যার কারণে তুমি তাই কোনো গুনাহ করিও না, নাফরমানি করিও না, জুলুম করিও না, নমাজ ছাড়িও না, মিছা মাতিও না, চুরি করিও না, অন্যরে কষ্ট দিও না, বাইয়ে বাইয়ে ঝগড়া করিও না, মিরাস মারিয়া খাইও না, হারাম উপার্জন করিও না, আল্লাহকে ওয়াস্তে নাফরমানি তুমি তেন করিও না। কারণ কিতা আল্লাহ তাআলা তোমার তান সব কিচ্ছু জানোই। আর সব কিচ্ছু লইয়া আমরা আল্লাহ তাআলার সামনে হাজির হইতে লাগবো। যখন কিয়ামতের দিন মানুষ আল্লাহ তাআলার সামনে উপস্থিত হইবা, কেউ বাগিতা পারতা নাই যে না আমি করে দি লুকাইয়া বই রই, সব যাইতে আমি লুকাইয়া বই রই, আমারে দেখতা নাই। ইকান হি ক্লাসরুম নাই, ইকানো সব হাজির হইতে লাগবো। আর আল্লাহ তাআলা যখন হিসাব লওয়া শুরু করবা, আমলনামা সামনে আইব, মানুষে কইবা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এখানে কোন ধরনের কিতাব, কোন ধরনের রেজিস্টার, যেখানে কোনো কিচ্ছু ছাড়িছে না, ছোট থাকি ছোট জিনিস ছাড়িছে না, বড় থাকি বড় জিনিস ছাড়িছে না। অমুক তারিখে ওঠার সময় তুমি কিতা করছো এখানে লেখা আছে, অমুক তারিখে ওঠার সময় কিতা করছো এখানে লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাজিরা, মানুষে যেখান করছে ওখান কিতা পাইব, উপস্থিত পাইব। এই জিনিস চিন্তা করিয়া আল্লাহরে ডরাও। অন্য আয়াত আল্লাহ তাআলা ফরমাইতরা যে জন্নত যাবার উসুল কিতা, রাস্তা কিতা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে মানুষে এই কথা ডরাইব যে আমার আল্লাহর সামনে গিয়ে একদিন আমি হাজিরি দিতাম, আমার আল্লাহর সামনে গিয়ে একদিন আমি উবাইতে লাগবো, আমি বাগিয়া যাইতাম পারতাম না কোনো খানো, এই কথা যে মানুষের মাথাত সব সময় থাকবো। আর ওখান চিন্তা করিয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন ইচ্ছা মতো চলা থাকি নিজরে বাঁচাইয়া রাখবো। মন ইচ্ছা মতো চলতো নাই, তার লাগি হইল জন্নত। তো মন ইচ্ছা মতো চলা, আজকে দেখুন আপনি নিজর, আমি নিজর, আমার একবার হিসাব লই, চিন্তা করিয়া দেখবা আমরা আমরার জীবন মন ইচ্ছা মতো খাটাই। যে জায়গাতো আল্লাহর হুকুমে আর আমার স্বার্থে ব্যাঘাত আই হয়, আমি নিজর স্বার্থরে প্রাধান্য দেই, আল্লাহর হুকুমরে ভুলি যাই। আমার দোস্ত হল ইমানের অর্থ হইল আপনার স্বার্থ
একবারে কিতা হোক, আপনার নিজের ক্ষতি হয়ে যাওক, আপনার জেসাতা হয়ে যাওক, আপনার স্বার্থ তাগাত ঘটুক, আল্লাহর হুকুম হইছে ওটা আপনি পুরা করতা। আপনি নিজের ব্যক্তি স্বার্থরে প্রেফার করতা না, আপনি নিজের ইচ্ছা মতো চলতা না। দিন নিজের মর্জি মতো চলার নাম নাই, দিন আল্লাহর মর্জি মতো চলার নাম। হয়তো এটা কিতে হইতে পারে, হয়তো এটা আপনি নিজে পছন্দ করতা না, কিন্তু আল্লাহর হুকুম যেটা, আল্লাহর মর্জি যেটা, ওটা আপনি ফলো করতা, ওটার নাম হইল ইসলাম। সব ধরনের নাফরমানিতা কি বাঁচাইতা, নাফরমানিতা কি বাঁচতে হইলে, গুনাহটা কি বাঁচতে হইলে কিতা করা লাগবো। ও আল্লাহ তাআলা ফরমাইতরা, আমার মাত বুঝা যায়নি জি, আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তুমি তাই এই মানুষের মতো হইও না যারা আল্লাহরে ফাউরি লাইছে। আল্লাহরে ফাউরি লে কিতা ওয়া ফানসাহুম আনফুসাহুম, তারা নিজরে ফাউরি লইব। উলাইকা হুমুল ফাসিকুন, এরা হইল গুনাহগার, এরাও ফাসিক, এরাও নাফরমান। মানুষের গুনাহ খেনে হয়, আল্লাহ তাআলা কোরআনে পাক তার কারণ বর্ণনা করডা, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যে মানুষে আল্লাহ তাআলারে ফাউরিয়া জীবন অতিবাহিত করে, আল্লাহ তাআলা ফরমাইতরা আমি তার লাগি শয়তান একটারে তার সঙ্গী বানাই দেই। যে মানুষে আল্লাহরে ফাউরিয়া জীবন অতিবাহিত করে, আল্লাহ তাআলা এক শয়তান দে তার সঙ্গী বানাই দেয়। আরও শয়তানে দিল ওয়াসওয়াসা ডালে, আরও শয়তানে বুল খাম করায়, গুনার খাম করায়, নাফরমানি করায়, হিংসা বিদ্বেষ করায়, হারাম করায়, জুলুম করায়। এখন এগুতা কি বাঁচার উপায় কিতা? বাঁচার উপায় হইল আল্লাহর জিক্র, আল্লাহর ইয়াদ। যার কারণে আল্লাহ তাআলা কুরআনে পাকে ফরমাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ইমানদার হল তুমি তাই আল্লাহরে বেশি করে ইয়াদ করো, বেশি করি। দেখুন খালি কইছেন না ইয়াদ করো, আল্লাহ তাআলা কোনো হুকুম ওই কথা কইছেন না যেন ওখান বেশি করি করো, একমাত্র আল্লাহর জিক্রর ব্যাপারে ফরমাইছেন ওখান বেশি করি করো। বেশি করে আল্লাহরে ইয়াদ করতা, সবসময় আপনার মাথাত আপনার দিল আল্লাহর ইয়াদ বই যাইত। আর যখন আল্লাহ তাআলার ইয়াদ আপনার মাথাত বই যাইব, তখনও কোনো কাজ করতে সময় আপনি চিন্তা করবা যে আমি এই যে কাজ করিয়ার ইকানো আল্লাহ তাআলার সামনে কিতা জবাব দিমু, আমি এই কথা কইয়ার ইকানোর জবাব আল্লাহ তাআলার সামনে কিতা দিমু, আমি ও সিদ্ধান্ত নেইয়ার ইকানোর জবাব আমি আল্লাহ তাআলার সামনে কিতা দিমু। যার দিলর ভিতরে, যার মাথার মধ্যে আল্লাহ তাআলার ইয়াদ বই গেছে, সে সব সময় এই কথা চিন্তা করব কোনো কাজ করার আগে আমার আল্লাহ আমার উপরে রাজি হইবা না নারাজ হইবা। আর যার মাথাত এই চিন্তা আই গেছে, সে আল্লাহর নাফরমানি করতো না, সে আল্লাহর অবাধ্য হইতো না, সে আল্লাহর নাফরমান হইতো না। আর আল্লাহরে ফাউরি লইলে, আল্লাহরে ফাউরি লইলে যারা আল্লাহরে ফাউরই ভুলি যায়, ফানসাহুম আনফুসাহুম, তারা নিজরে ভুলি যায়, নিজের হকিকত ভুলি যায়। কোন মানুষ দ্বারা গুনাহ হয়? যে নিজের হকিকত ফাউরিলায়, যে নিজের আসলিয়ত ফাউরিলায়। মানুষের হকিকত কিতা? মানুষের হকিকত আমরা আল্লাহর গোলাম। মানুষের হকিকত কিতা? সে এক সময় মানুষের অবস্থা ওলা আসলো তারে কেউ জানতো না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এক সময় আসলো তোমার কেউ জানতো না, তোমার কোনো পরিচিতিও আসলো না। আজকে তোমার বয়স 20 বছর হইছে, 21 বছর আগে তোমার কেউ জানতো না। আজকে তোমার বয়স 40 বছর হইছে, 41 বছর আগে তোমার কোনো নাম নিশানও আসলো না। তুমি নাপাক পানি আসলায়, তুমি মাটির মধ্যে আসলায়। যে মানুষে তার হকিকত ভুলি যায়, ও মানুষটাকে গুনাহ হয়। যে মানুষের এই হকিকত জানা নাই, হে কিতা করে বাহাদুরি দেখায়, বড়ত্ব দেখায়, অহংকার দেখায়, অন্যর উপরে জুলুম করে। জুলুম কোন মানুষে করে? যে নিজরে বড় মনে করে, যে অহংকারী হয়ে যায়, সে অন্যর উপরে জুলুম করে, সে হিংসা বিদ্বেষ করে, সে অন্যর হক মারিয়া খাইতে চায়। কারণ কিতা? তার হকিকতে বুঝেন না। আর যে মানুষে তার হকিকত জানে যে আমি আল্লাহর গোলাম, আমার কোনো অস্তিত্ব নাই, আমার কোনো মর্জি নাই, গোলামর কোনো মর্জি থাকে না, মর্জি কার থাকে? মালিকর থাকে। মালিকর গোলাম, মালিকর মর্জিতে চলতে লাগে, গোলামর কোনো মর্জি থাকে না। আমরা প্রত্যেক দিন, প্রত্যেক নমাজও, প্রত্যেক রাকাতও সূরা ফাতিহার মধ্যে এই কথা অঙ্গীকারবদ্ধ ওই, ইয়াকা না'বুদ, একমাত্র আপনার আমরা ইবাদত করি, একমাত্র আপনার দাসত্ব এবং গোলামি করি, আর কেউ না। সূরা ফাতিহার মধ্যে আমরা প্রত্যেক নমাজও অঙ্গীকারবদ্ধ ওই
ডিক্লেয়ারেশন দেই, ইয়াকা না'বুদ, একমাত্র আপনার গোলামি করি, আপনি মালিক আমি গোলাম। ও কথা কইয়া, আপনি মালিক আমি গোলাম। মানুষ আর আল্লাহর সম্পর্ক কিতা? আল্লাহ মালিক আর আমি গোলাম। গোলামর নিজের মর্জি থাকে না, গোলাম তার মালিকের মর্জিতে চলে। প্রত্যেক নমাজও আমরা অঙ্গীকারবদ্ধ ইয়ার। আমার দোস্ত আল্লাহর কথা যার মনো আছে, যে নিজের হকিকত বুঝে যে আমি আল্লাহর গোলাম, হে কোনোদিন আল্লাহর উল্টা করত নাই, কোনোদিন নমাজ ছাড়িত নাই, কোনোদিন নমাজ ছাড়িত নাই, জমাত ছাড়িত নাই, জকাত ফাঁকি দিত নাই, অন্যর হক মারিয়া খাইত নাই, চুরি করত নাই, মিছা মাতিত নাই, আল্লাহরে নারাজ করনেওয়ালা কাম করত নাই, মদ খাইত নাই, সুদ খাইত নাই, ঘুষ খাইত নাই, জুয়া খেলাইত নাই, হারাম উপার্জন করত নাই, অন্যরে গালি দিত নাই, অন্যরে কষ্ট দিত নাই। তার হকিকত জানে হে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করত নাই, নিজের বাইর লগে ঝগড়া করত নাই, বোনের লগে ঝগড়া করত নাই, মার লগে নাফরমানি করত নাই, স্ত্রীর উপরে হাত উঠাইত নাই, নিজের স্ত্রীর লগে খারাপ ব্যবহার করত নাই, নিজের আওলাদ রে দিনী শিক্ষা দিব, নিজের আওলাদ রে ভুল রাস্তায় যাইতে দিত নাই। যে মানুষে তার হকিকত বুঝে, সে আখিরাত সুন্দর করার চেষ্টা করব, খালি দুনিয়া সাজানির চেষ্টা করত নাই। দুনিয়া জরুরত হিসাবে আপনি দুনিয়া চলতা, আপনার দুনিয়ার একটা জীবন আছে, কিন্তু দুনিয়ার মধ্যে মগ্ন হইতা না, দুনিয়ারে প্রাধান্য দিতা না, দুনিয়ারে আপনি মূল লক্ষ্য উদ্দেশ্য বানাইতা না। আপনার উদ্দেশ্য আল্লাহরে রাজি করা। দুনিয়া জরুরত হিসাবে আপনার দুনিয়ার জীবন অতিবাহিত করতা আল্লাহর গোলামির মাধ্যমে। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, দুজখী আর জান্নাতি সমান নাই। দুজখী জান্নাতি সমান নাই। কিভাবে সমান হই যাইবা? ইকানো ইশারা, দুজখীর চলাফিরা একরকম থাকবো, জান্নাতীর চলাফিরা আর একরকম থাকবো। দুজখীর কথাবার্তা একরকম থাকবো, জান্নাতীর কথাবার্তা আর একরকম থাকবো। দুজখীর ব্যবহার একরকম থাকবো, জান্নাতীর ব্যবহার আর একরকম থাকবো। জান্নাতি যারা, তারা আল্লাহর গোলাম বনিয়া চলবা, তারা বিনয়ী হইবা, তারা মানুষের সহযোগী হইবা, তারা অন্যর বালাই চানেওয়ালা হইবা, তারা নমাজি হইবা, তারা গুনাহ থাকি বাঁচনেওয়ালা হইবা, তারা মুখর গুনাহ থাকি বাঁচিবা, লজ্জাস্থানের গুনাহ থাকি বাঁচিবা। আর দুজখ যারা যাইতা, এরার মন অহংকার থাকবো, বড়ত্ব থাকবো, হিংসা থাকবো, এরার মধ্যে জুলুম থাকবো, এরার মধ্যে হারাম উপার্জন থাকবো, এরা মানুষের কষ্ট দিবা, এরা জিনা করবা, এরা মদ খাইবা, এরা জুয়া খেলাইবা, এরার মধ্যে এরার চলাফিরা এইরকম থাকবো। আল্লাহ তাআলা ফরমাইতরা, দুজখী জান্নাতি সমান নাই, তারার চলাফিরা সমান নাই, তারার কথাবার্তা সমান হইতো নাই, তারার ব্যবহার সমান হইতো নাই। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি এরাও সফল হইবা। এখন জান্নাতি হইতে হইলে আপনি কিতা করতা? যখন আল্লাহ তাআলা জান্নাত আর দুজখ বানাইলা, তিরমিজি শরীফের রিওয়ায়াত আছে, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটাইলা, যাও জান্নাত ভিজিট করি যাও। হযরত জিবরিলে জান্নাত গিয়া দেখি আইলা, আর আইয়া কইলা, ইয়া আল্লাহ, এখানে তো আরামর জায়গা, যত মানুষ আপনি পয়দা করবা, সারা মানুষ ওখানে যাইবা গিয়েলা লাগে, অত আরামর জায়গা। যে মানুষে শুনবো যেন জান্নাত হলা, হে চাইব যেন হে জান্নাতও যাইত। এর বাদে আল্লাহ তাআলা কইলা, যাও জাহান্নাম একবার ভিজিট করিয়াও দেখিয়াও। জাহান্নাম দেখাত গিয়া জিবরিল আইয়া ডরাইয়া, ইয়া আল্লাহ, জাহান্নামর কথা যে মানুষে শুনবো, ইবাই যাবার চিন্তাও করতো নাই, ওলা ভয়ঙ্কর জায়গা, শাস্তিরও একটা লিমিট আছে, এটা মুখে বর্ণনা করা যাইতো না ওটা শাস্তি। এর কিছু পরে আবার আল্লাহ তাআলা হযরতে জিবরিল আলাইহিস সালাম রে ফাটাইলা, যেন এখন আবার যাও চাই জান্নাত আর জাহান্নাম গুণ আবার দেখিয়া। এখন হযরত জিবরিল আলাইহিস সালাম বাক্কা চিন্তার মধ্যে দেখিয়া, বাক্কা চিন্তার মধ্যে ফিরিয়া আইলা। আইয়া কিতা কইলা, ওখানে আমরা তোরা বুঝার দরকার। হযরত জিবরিলে কইলা, ইয়া আল্লাহ, জান্নাত তো ঠিক আছে, ওলা আরামদায়ক, কিন্তু মানুষ যাইতা পারবানি জান্নাত, আমার ওলা সন্দেহ, এক মানুষ নি যাইতে পারে। আর জাহান্নাম দেখি আইয়া হযরত জিবরিলে কইতরা, ইয়া আল্লাহ, জাহান্নাম তো বড় ভয়ঙ্কর,
কিন্তু আমার লাগের সারা মানুষ জাহান্নামে যাইবা কি কারণ কিতা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিরমিজি শরীফের রিওয়ায়াত আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা জিবরিলেও কিতা দেখিয়াইরা কোন কারণে কইরা যে জান্নাত খেয়াও যাইতা না আর দুজক সাদা যাইবা কি কারণ হইল গিয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ জান্নাত তো কত আরামর কিন্তু জান্নাত যাওয়ার যে রাস্তা জান্নাতের বেষ্টিত করিয়া রাখা হইছে এমন খাস দ্বারা যে খাসগুলা মানুষের লাগি করতে থোড়া কষ্ট হইব অর্থাৎ থোড়া মর্জির উল্টা চলা লাগবে ওখানে মর্জির থোড়া উল্টা চলা লাগবে কঠিন নাই কিন্তু স্বাভাবিক মানুষ এইটা চিন্তা করে না মানুষে মর্জি মতো চলে তো জান্নাত যাওয়ার যে রাস্তা এই রাস্তা মর্জির থোড়া উল্টা করা লাগবে আর জাহান্নামও যাওয়ার যে রাস্তা হুফফাতিল নারু বিশ শাহাওয়াত জাহান্নাম রে খাহিশাত কল দ্বারা বেষ্টন করিয়া রাখা হইছে অর্থাৎ ইচ্ছা মতো চলার দ্বারা জাহান্নাম রে বেষ্টন করিয়া রাখা হইছে আর মানুষ কিয়র পাগল মানুষ খাহিশাতর পাগল মানুষে কোনখান করে মানুষে দিলে যেখান চায় ওখান করে মানুষে করতে আসলো কিতা যেখান আল্লাহ চাই ওখান আমি করতাম মানুষে কোনখান করে যেখান দিলে চায় ওখান করে ও হুজুরে ফরমাইছে যে আল্লাহর মর্জি মতো চল জান্নাত এটা বেষ্টন করিয়া রাখা নিজর মর্জির থোড়া উল্টা অ্যাকচুয়ালি উল্টা নাই দিনের উপরে চললে ওটাও আপনার মর্জি হয়েছে কিন্তু নিজর তরবিয়ত না করলে লাগবো যেন ও ফজর ঠান্ডার দিন ফজর উঠিয়া কিলা মসজিদ যাইতাম ও আজানর খাম ছাড়িয়া মাঝো মসজিদ যাইতাম কিনা বাইচিক থোড়া কষ্ট হইব আসলে কষ্ট নাই ও জকাত দিতে সময় জানে কইব জানি পয়সা এগুন কিয়র লাগি দেইয়া হালেকে ইলা নাই পরিপূর্ণ ইমান থাকলে এটা আইতো নাই ও জাগা জমিনের ব্যাপার ও খেয়রের জায়গা আপনি ঠেলাইতা নাই কিন্তু ও লোভ থাকলে কইবা না থোড়া এক জায়গা কোনো মতে বার করিয়া লইয়া আইলগু থোড়া ঠেলিয়া তো মানুষ যখন মর্জির রাস্তায় চলব মর্জির রাস্তায় মানুষ রেখানো নিয়ে পৌঁছায় জাহান্নামও পৌঁছায় আর আল্লাহর মর্জি আল্লাহর হুকুম মোতাবেক চললে সেই রাস্তায় খানো নিয়ে পৌঁছায় জান্নাতও পৌঁছায় ও আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরা রিয়া আল্লাহ তাআলারে রাজি করতাম কিলা আল্লাহর মর্জির রাস্তা কিলা সব হইয়া দিছে আপনি নামাজ পড়িতা আপনি যাকাত দিতা রোজা রাখতা হজ করতা মা বাবার লগে ভালো ব্যবহার করতা স্ত্রীর লগে ভালো ব্যবহার করতা সম্পত্তি বন্টন যেভাবে আল্লাহ তাআলা হইয়া দিছেন মানুষ মারার লগে লগে সেইভাবে করতা এগু 10 বছর 5 বছর 15 বছর পেন্ডিং রাখতা না যার যে হোক বনির হোক বাইর হোক স্ত্রীর হোক যার যে হোক ওটাই তাড়াতাড়ি আপনি কিতা করতা ক্লিয়ার করে দিতা আপনি খেয়রের উপরে জুলুম করতা না খেয়রের জমিন টেলিতা না খেয়রের আইল টেলিতা না খেয়রের গালাগালি করতা না আমানত খেয়ানত করতা না ওটার নাম হইল দিন প্রতিবেশী হলোর ব্যাপারে আল্লাহ রসুল